আমার স্ত্রীর সিজারের মাধ্যমে 1 বছর আগে ছেলে সন্তান হয়েছে। ভুলবশত সে আবার প্রেগনেন্ট। এখন আমি তার সাথে শারীরিক দিক বিবেচনা করে অ্যাবর্শন করাতে যাচ্ছি। প্রেগনেন্টের সময় বিস্তারিত জানাবেন। কি চাচ্ছে? মানে 1 বছর আগে একটা ছেলে সন্তান হয়েছে, হওয়ার পরে সিজার করে আবার স্ত্রীর প্রেগনেন্ট কোয়ার্টার দিতে, কিন্তু শারীরিক অবস্থা খারাপ, এমন অবস্থায় অ্যাবর্শন করা যাবে কিনা? শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আপনার প্রশ্নটা শুনেছেন। এক বোন 1 বছর আগে প্রেগনেন্ট ছিলেন, রিসেন্ট আবার প্রেগনেন্ট হয়েছেন, 45 ডেজ চলছে। শারীরিক দুর্বলতা, এখন অ্যাবরেশনের মাধ্যমে এই ভ্রূণকে নষ্ট করা যাবে কি যাবে না? মূল কথা, ডাক্তার যদি বলে যে এই ভ্রূণ এখন সন্তান পেটে থাকার কারণে মায়ের মৃত্যুর হুমকি আছে, কি আছে? মায়ের মৃত্যুর হুমকি আছে, মা মৃত্যুবরণ করতে পারে বা সন্তানটাই পেটে নষ্ট হয়ে যেতে পারে। ডাক্তার যদি এমন কোনো পরামর্শ দেয় তবেই এই ভ্রূণকে মানে তাকে নষ্ট করতে পারবেন, নচেত না। যে না, আমার শরীরটা দুর্বল বা আমি পারছি না, একটু কষ্ট হবে, এরকম এই ছোট ছোট এক্সকিউজে আপনার সন্তানকে হত্যা করা যাবে না। শুকরান। আসসালামু আলাইকুম। মানহাজ বলতে কি বোঝায় দয়া করে বুঝিয়ে বলবেন। মানহাজ বলতে কি বোঝায়? মানহাজের বাংলা মানে পথ, রাস্তা, তরিকা, পন্থা। এটা কি মানহাজ। আবার মাযহাবের বাংলা মানেও তাই, মত, পথ, পদ্ধতি, তরিকা। তখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারা বলছেন সালাফি মানহাজ, সালাফি মানহাজ, সালাফি মানহাজ, তো তারা বলছে হানাফি মাযহাব, হানাফি মাযহাব, হানাফি মাযহাব। দুটোরই বাংলাতে একই হলো। মানহাজ মানেও রাস্তা, পথ, পদ্ধতি, আবার মাযহাব মানে রাস্তা, পথ, পদ্ধতি। এখন মাযহাব আর মানহাজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। মানহাজ এর অর্থ হচ্ছে যে 4 মাযহাবের যত ইমাম আছে তাদের প্রত্যেকে ফাহাম, তারা প্রত্যেকে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছে, সেইগুলোকে আমরা গ্রহণ করি এবং যেটা হয় সেটা আমরাই আমল করি। আর মাযহাব হচ্ছে নির্দিষ্ট একটা ইমামেরই মানতে হবে, তার ব্যাখ্যাকে মানতে হবে, তার ফাহামকে বুঝতে হবে, বাকিগুলোকে মানা যাবে না। মাযহাব হচ্ছে গন্ডি, মানে একটা গন্ডি। এটা কি বলেন তো ভাইজান? এটা গন্ডির মধ্যে আবদ্ধ। এই দোকান থেকে মাল কিনতে হবে, অন্য কোনো দোকানে যাওয়া যাবে না। এই ডাক্তারের কাছে অপারেশন করতে হবে, অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া যাবে না। এই ফার্মেসি থেকে ওষুধ নিতে হবে, অন্য কোনো ফার্মেসিতে যাওয়া যাবে না। আর মানহাজ কি? যে না, যার কাছে যে ডাক্তার যখন যে মাসালা স্পেশালিস্ট, আমরা তখন তার কাছে গিয়ে অপারেশন করব। যে চোখ স্পেশালিস্ট, তাদের চোখের মাসালাটা আমরা সমাধান নিব। যে হার্ট স্পেশালিস্ট, তাদের হার্টের আমরা অপারেশন করব। তো মানহাজ এটা হচ্ছে সালাফদের ফাহামকে বোঝা। এটা যখন মানহাজের সালাফ বলে, ফাহামুস সালাফও বলে। জি আলহামদুলিল্লাহ। নাকাই দারুল উলুম সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকের প্রধান আলোচক ব্রাদার রাহুল হোসেন মুলিয়ান ভাইকে মাদ্রাসার পক্ষ থেকে কিনে দিচ্ছেন মাদ্রাসার সভাপতি আকাশ আলী ভাই। শুকরান। জি কেউ ওঠেন না, অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর শুনে যাবেন ইনশাআল্লাহ। কেউ ওঠেন না, আর আপনারা যাওয়ার সময় যে যা পায়েন উপস্থিত দাম দিয়ে যাবেন, উপস্থিত দাম। ঠিক আছে, শুকরান। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু খাইরান। ভাই প্রশ্ন করলাম তাহলে ভাই। প্রথম তালাক দেওয়ার পর, ভাই সবাই বসে যান, বসে যান, কেউ ওঠেন না। প্রথম তালাক দেওয়ার পর 3 মাস 10 দিনের মাঝে যদি সহবাস করে তাহলে কি তালাক হয়ে যাবে কিনা বিস্তারিত বলবেন। এখন তালাক কোন সময় দিয়েছিল এটা দেখতে হবে আগে। হাইজ অবস্থায় দিয়েছে কি দেয় না, ঋতুস্র অবস্থায় দিয়েছে কি দেয় নাই। যদি দেয় তাহলে আগে থেকে বলেছে হাইজ অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না। তাই ওটা আগে উল্লেখ করতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে, নচেত পারবো না। তালাকের প্রত্যেকটা মাসালাকে জানতে হবে, নচেত উত্তর দেওয়া যাবে না। 19-20 কারণে ফতোয়া হ্যাঁ অথবা না হয়ে যায়। তার জন্য স্টেজ থেকে কখনো তালাকের ফতোয়া আমি ইতিপূর্বে কখনো দেইনি, আজ পর্যন্ত দিইনি। 2024 পর্যন্ত সরাসরি তালাকের ফতোয়া স্টেজ থেকে হয় না। স্বামী স্ত্রী উভয়কে নিয়ে আসতে হবে, কিভাবে তালাক দিয়েছে, কোন অবস্থায় তালাক দিয়েছে সব শুনতে হবে, শোনার পরে সমাধান আসবে, স্টেজ থেকে হবে না। শুকরান। যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, তারা কি ইসলামের বিধান অনুযায়ী জানতে চায়? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিধান অনুযায়ী শরীয়ত বা রাষ্ট্র চালায় না, তাদের সম্পর্কে জানতে চান। তাদেরকে আল্লাহ কোরআন মাজিদের সূরা
মাইদার 44, 46, 67 নম্বর আয়াতে কখনো তাদেরকে জালিমুন বলেছে, কখনো ফাসিকুন বলেছে। তারা কখনো জালিম হতে পারে, কখনো ফাসিক হতে পারে, কখনো কাফের হতে পারে। কথা বুঝতে পারছেন? ওই 3টে আয়াত আছে। এখন যারা কোরআন মাজিদ এবং হাদিস শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের আকীদার উপরে বেস করে তারা কখনো কাফের হবে, কখনো ফাসিক হবে, কখনো জালিম হবে। একজনের নিয়াত আছে যে না আমি শরিয়া আইন রাষ্ট্রে দেব, কিন্তু পারছে না, বিরোধী দল চাপ সৃষ্টি করছে। কথা বুঝতে পারছেন? পারছে না, একে কাফের বলবেন? ও নিয়াত আছে কিন্তু পারছে না, আন্তর্জাতিক চাপ আসছে, কি বলবেন তাকে? হ্যাঁ, তাকে ফাসিক বলবেন। আর একজন আছে ও চায় না কোরআন হাদিস দিয়ে, ও চায় না, বিরোধিতা করে, একে কাফের। একজনের ক্ষমতা আছে, ও করে দিতেও পারবে কিন্তু করছে না, কিন্তু ইচ্ছা আছে, মুসলিম, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ক্ষমতা আছে কিন্তু করছে না, একে জালেম। তো ভাই এই সিচুয়েশন অনুযায়ী 3 জনের করে 3টে ফতোয়া পাবে। ডাইরেক্ট সবাইকে কাফের বলে দেওয়া এটাও খারেজিদের লক্ষণ, দূরে থাকবেন। জি, মঞ্চের ডান দিকে দারুল ইসলাম ভাইয়ের বই বিক্রি হচ্ছে, যারা আপনারা বই কিনবেন মঞ্চের ডান দিকে চলে আসুন। আহলে হাদিস বলতে মুহাদ্দিসকে বোঝায় নাকি তারা কোরআন ও হাদিস মানে তাদেরকে বোঝায়? দয়া করে বলবেন। আহলে হাদিস বলতে মাযহাবকে বোঝায় না কোরআন হাদিসের অনুসারীকে বোঝায় না মুহাদ্দিসদেরকে বোঝায়? কেননা আমাদের হুজুরা বলে গেছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণ, সাধারণ আমজনতা না। ভাই কেন চিৎকার মারছেন ভাইজান? এই ভাই বসে পড়েন আপনারা সবাই। যদি এতজন সবাই কথা বলেন ভাই, আমি অ্যানসার করব কিভাবে? আহলে হাদিস কি শুধু মুহাদ্দিসগণ না আম জনসাধারণ হতে পারে? এখন প্রশ্ন আমরা বলছি যে আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ এবং ফাহমুস সালাফ, সালাফদের ফাহাম, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী বুঝে এবং আমল করে, সে যদি রিকশাওয়ালা হয় তবুও সে আহলুল হাদিস। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস 2 ক্যাটাগরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, খাতিব বাগদাদি আল মুতাফাত 463 হিজরি তার আল জামেতে 183 নম্বর হাদিসের অধীন আলোচনা করতে গিয়ে ইমাম আহমদ নকল করেছেন যে আহলে হাদিস 2 ক্যাটাগরির মানুষ। এক, আলিম ফিল হাদিস, যারা হাদিসের উপরে ইলম রাখে, যারা গবেষণা করে। আর 2, আমিল ফিল হাদিস, যারা সাধারণ আম জনতা যে হাদিসের প্রতি আমল করে, এরাও আহলে হাদিস। কিন্তু আপনার হুজুর যে বলেছে যে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ, সাধারণ জনতা আহলে হাদিস না, তো আমরা বলবো হানাফি কারা? হানাফি কারা? যারা ইমাম আবু হানিফার ফিকহ চর্চা করে, যারা ফিকহ বোঝে, যারা আবু হানিফার বলা ফিকহ বা ফতোয়া গ্রন্থ থেকে ইস্তেমবাদ করে মাসআলা বের করতে পারে, তারাই হানাফি। তা আমরা হানাফি হয় কিভাবে রে ভাই? রিকশা চালক, রিকশা চালক হানাফি হয় কিভাবে? বলছে আহলে হাদিস, এরা বলছে না আহলে হাদিস হাদিস পড়তে পারে না। আরে দাদা, তোমাদের মধ্যে দেখবেন তাদের মধ্যে আছে, তারা দাবি করছে হানাফি। সাধারণ জনতা তারা ফতোয়া শামি, বাহরুল রায় পড়তে পারবে? হ্যাঁ, ফতোয়া কিতাব পড়তে পারে তারা? কথা বুঝতে পারলেন মনে হয়? আমাদেরকে যে স্ট্যান্ডার্ড দিয়ে মাপছে যে আম জনতা তারা হাদিসের কিতাব পড়তে পারে না, এ দাবি করছে আহলে হাদিস। তো তোমাদের আম জনতা ইমাম আবু হানিফা ফতোয়া আরবিতে পড়তে পারে না, তারা কিভাবে হানাফি হয়ে গেল রে ভাই? তারা কিভাবে হলো? এগুলো পাগলামি। এটা কি পাগলামি? ওরা বলছে আমরা দেওবন্দি। দেখা দেওবন্দি, দেওবন্দি কে? উত্তরপ্রদেশ ভারতের 1866-তে কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, 5 জন ব্যক্তি দারুল উলুম দেওবন্দ। এটা কোনো জিনিসের নাম না, এটা জায়গার নাম, স্থানের নাম। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম দেওবন্দ, ওইখানে একটা মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদেরকে বলে দেওবন্দি। তো ভাই আমজনতা বলে আমরাও দেওবন্দি। তোমার বাপ জিন্দেগিতে দেওবন্দ মাদ্রাসা দেখেছে? তো দেওবন্দ মাদ্রাসা না করে তুমি দেওবন্দি দাবি করছো কেন? কেন উত্তর দিবে না? আমরা ওই দারুন দেওবন্দের আকীদা মানহাজ বিশ্বাস করি, তার জন্য দেওবন্দি, তাদের আদর্শকে গ্রহণ করেছি। আরে আমাদের আমজন তারা রিকশা চালক, উনিও আহলুল হাদিসদের যে আকীদা মানহাজ এটা গ্রহণ করেছে, এই জন্য তারাই আহলে হাদিস। তুমি যেইভাবে দেখবে আমরা সেইভাবে দেখাতে পারি। যাই হোক, এই বিতর্কমূলক কথাগুলো আর ভালো লাগে না। আর কতদিন এসব আলোচনা করবো রে ভাই? অনেক আলোচনা হয়েছে, বিষয় মানে ভালো লাগে না। মানে এখন এই আলোচনা খুব অস্বস্তিকর লাগে, খুব বিরক্ত লাগে। এই জন্য আমি একটা রাগ করে নিয়ে কথা বলেছিলাম যে এই হুজুররাই আমাকে খারাপ করেছে। আমি খুব ভালো ছিলাম, আমাকে হুজুর খারাপ করেছে। কে বলেন তো? হুজুর খুব ভালো ছিলাম,
এই বিতর্ক বিতর্ক করতাম না। 2017 সাল পর্যন্ত, 2014 থেকে আমি বক্তব্য লাইনে আছি। 2014, 15, 16, 17 প্রায় 4 বছর শুধু আমি আলোচনা করতাম হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, এই বিভিন্ন রকমের নাস্তিক, ডক্টর জাকির নাইক যে মানহাজে আলোচনা করতেন, আমি সেম ওগুলোই করতাম। ভারতে আমার অনেক দেখবেন হিন্দুদের সঙ্গে ডিবেট আছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট আছে, নাস্তিকদের সঙ্গে ডিবেট আছে। মানে 2017 পর্যন্ত আমি শুধু এই কাজগুলোই করতাম, এই কাজগুলোই। আমি তখন ইখতিলাফি কোনো মাসআলা বলতাম না, আমার বলার দরকার ছিল না। ডক্টর জাকির নাইক যেভাবে ইসলামের বিভিন্ন বিষয় সৌন্দর্যগুলোকে তুলে ধরে ওই কাজগুলোই করতাম। আমার কাজ ছিল ইসলামের সত্যতা মানুষকে পৌঁছে দেওয়া, এটাই করেছি 4 বছর। যখন দেখলাম যে বাংলাদেশের যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টেজ দখল করছে আপনাদের শফিক কাশেমি আর লুৎফর রহমান ফারাজি, রাগ ওখানে তুলে দিয়েছে আমার। কথা বুঝতে পারলেন না? আরে আমার উস্তাদে তুমি স্টেজ দখল করে দাও বেটা। আমি তারপরে ফোন করেছি লুৎফর রহমান ফারাজিকে সেই সীমাতে। ওই বেটা ফোনে 6 মিনিট আলোচনা হয়েছে, 6 মিনিটে বেচারা মুখটুক লাল করে ফেলেছিল। ওটা এখনো ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। তো এই হুজুরটা আমাকে খারাপ করেছে। আমি সেই সময় নাস্তিকদেরকে নিয়ে কাজ করছি, হিন্দুদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে, এদেরকে নিয়ে কাজ করছি ভারতের মতো জায়গাতে, রিক্সে কাজ করছি। আর সেই সময়তে আমি যখন প্রথম একটা জাকির নাইকের বক্তব্য শুনলাম যে বুকের উপরে হাত বাঁধতে হবে, উনি রেফারেন্স দিল, আমি হাদিসের গ্রন্থ চেক করলাম, হ্যাঁ বুকের উপরে হাত বাঁধতে করে সহি। নাভির নিচের হাদিস যায়িফ, সুনান আবু দাউদ 756, 57, 58, 59, 4খানা হাদিস আছে, 3খানা হাদিস নাভির নিচে যায়িফ, 759 নম্বর হাদিস বুকের উপরে সহি। আমি তখন শুনেই একটু তদন্ত করলাম, যে আমি গিয়ে মাগরিবে গিয়ে বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছি। আমার হুজুর তখন আমাকে বলছে, কি গো রুহুল আমিন, তুমি লামুজাবি হয়ে গেল নাকি? আমি বলছি লামুজাবি কি আছে? এটা আবার কি জিনিস? খাই না গায়ে, আমাকে জানিও না। আমি তখন পীর সাহেবের কাছে গিয়েছি, পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব, ডক্টর জাকির নাইক বলেন সুনান আবু দাউদ 759 নম্বর হাদিস বুকের উপর হাত বাঁধতে হবে। তা আবু দাউদ আপনার কাছে আছে? কে বলেছে? ডক্টর জাকির নাইক বলেছে। আরে ও তো ওয়াহাবি, ও গায়রুল মুকাল্লিদ, ওর বক্তব্য শুনে হারাম। ওয়াহাবি আবার কি জিনিস রে ভাই? আমি এটা বুঝি না, তখন আমি এত দন্ত ভাবতে বুঝিনি সেই সময়। ওয়াহাবি আবার কি জিনিস, গায়রুল মুকাল্লিদ কি, লামুজাবি এটা আবার কি, কিছুই বুঝি না। বাবা কি কি বুঝে বলে। আচ্ছা আবু দাউদ আছে কি? ও বেটা মনে জানেও না আবু দাউদ কি জিনিস। ওইখানে হলো। তো তারপরে আমি যখন আবু দাউদ তদন্ত করে খুঁজে দেখলাম, পেলাম, আমল করতে শুরু করে দিলাম, হুজুরে তখন আমার বিরুদ্ধে লেগে গেল। মানে একের পর এক বিরুদ্ধে চলে যায়, এই বলে ওই বলে ওই বলে। কিন্তু আমাদের সঙ্গে আলোচনাতে বসে বেটারা পারে না, দলিল দেখাতে পারে না, পালিয়ে যায়। কিন্তু ডিপ মানে আলোচনাতে পারে না। যেন আমি কঠিন ভাবে পড়াশোনা শুরু করে দিলাম, বিভিন্ন উস্তাদ শায়েখ মাশায়েখদের কাছে যাওয়া শুরু করলাম, দাস তাদরিসে বসলাম, জ্ঞান অর্জন করলাম। তারপরে ওই সব আমাদের হুজুর যারা ছিল তাদেরকে বললাম আসেন আলোচনা করে দেখি, বসে না। কিন্তু উল্টা শুধু উল্টা পাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। আর 2011 পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবগুলো করেছি। আমার বাড়ির সামনে হাফেজ সাহেবের বাড়ি, পীর সাহেবের বাড়ি, জিন্দেগিতে একদিন আমাকে বলেনি যে দুর্গা পূজা করা শিরক, একদিনও বলেনি। কিন্তু বুকের উপরে হাত বেঁধেছি, আমাকে ইহুদির দালাল বলেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? আর দুর্গা পূজা করেছি, কালী পূজা করেছি, জিন্দেগিতে একদিন বলেন শিরক। হেসেছে, দেখ রাহুল দুর্গা পূজা করছে, হাসছে। হুজুরে জিন্দেগি তোমার হারায়নি। কিন্তু নামাজের জোরে আমি বলেছি ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, মসজিদ থেকে বের করে দেওয়া, হামকি ধমকি সবকিছু করেছে। সেই দিন থেকে আমি খারাপ হয়ে গেছি। বুঝতে পারলেন না মনে হয়? সেদিন থেকে কি হয়েছে, আমি খারাপ হয়ে গেছি। ওই দিন থেকে তখন চিন্তা করছি বেটা তোদেরকে সাইজ করে ছেড়বো। হিন্দু, নাস্তিক, খ্রিস্টান থাক, 2-5 বছর থাক, এরা যারা আছে থাকবে। 50% তোদের ব্যাপারে কথা কাজ করবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আর 50% এই হুজুর ব্যাখ্যাগুলোকে আগে সোজা করতে হবে। তাই আমার দাওয়াতি মিশন 2 ভাগে ভাগ করে নিলাম। আগে 100% নন মুসলিমের সঙ্গে আমি এই দাওয়াতি কাজগুলো করতাম। যখন দেখছি যে এরা আমাকে ঠিক থাকতে দিল না, আগে খারাপ করে দিল, তখন এদের পিছনে আমাকে লাগতে হয়েছে। ভাই বলেন তো এই চেহারায় আমার আসার জন্য দায়ী কে? হুজুররা। এরা আমাকে খারাপ করেছে। আমি তার জন্য বলি হুজুরাই খারাপ করেছে। তার জন্য ওই যে বলেছিলাম না যে বেটা তোমার এই কিউট বয় সহ গোটা বাংলাদেশ কি গোটা ভারতের যদি দারুল উলুম দেওবন্দকে যদি তুলে নিয়ে আসো আমার সামনে, 5 মিনিট বসে দাও, উলঙ্গ করে ছেড়ে দেবো। তারপর থেকে দেখবেন যে আপনাদের ওই হুজুর কিউট বয় সহ যত গোষ্ঠী আছে সবগুলো দেখবেন থেমে গেছে। থেমেছে না? গত বছর আপনাদের বেশি বার বরাদ্দ দিয়েছিল ওই যে আপনাদের রংপুরের কি জানো রংবাজ হুজুর, হ্যাঁ নাম নিয়েন না, শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ, তিনি আবার কিছু কিছু নাম নিতে চান না। ওই নাম নিলে কুলি করতে হবে, তাই বলে ওযু করতে হবে। তো
ওই যে কদিন আগে বলেছিলেন না, গত বছরই বলেছিল যে 10 জন কওমি আলেম 10 জন আহলে হাদিস নিয়ে সে ডিবেট করাবে। আলহামদুলিল্লাহ, ভাবছিলাম কবে যে সুযোগ হবে, গত বছরের সুযোগ ছাদ পূরণ করে দিয়েছি। হয়েছে না ভাইজান? তার আগে 8 টাকা না 20 টাকা হয়েছে গায়ে নাই? তার আগে 8 টাকা না 20 টাকা ওদের কওমি হুজুরকে বসাবে। ওই যে আলী হাসানের সময় বসেছে না, বসেছে কি বসে নাই? ঈদের পরের দিন নতুন ঈদের পরের দিন কত ছাত্রামি করেছে, ডিবেট করবে না, পালানোর চেষ্টা, কত রকম পালানোর চেষ্টা, মানে ডিবেটে চ্যালেঞ্জ করেছি, মানে ওই তারপরে অ্যাকসেপ্ট করেছে, মানে তারপরে পালানোর চেষ্টা, কারণ তাদের উস্তাদ গুলো বলে দিয়েছে খবরদার ওর কাছে যেও না, এই যেও না, এই যেও না, কি কি যে দলিল কোথা থেকে নিয়ে আসবে, মুখ বন্ধ করে ছেড়ে দেবে, মানে তারপরে কত পালানোর চেষ্টা। মানে বলছে যে উনি আগে মানে বক্তব্য শুরু করবেন, আমাকে বলতে হবে। আমি বলছি যে কেন আপনি উস্তাদ মানুষ, আপনাকে বলেন, মানে এটা নিয়ে ডিবেটকে বাতিল করার চেষ্টা, যে না আমি বলবো না, রাহুলকে প্রথমে বলতে হবে। 3-4 দিন পরে হচ্ছে যে ধরেছি যখন, একবার পেয়েছি যখন, ছাড়া যাবে না, সমস্যা নাই, আমি প্রথমে বলবো। বলছে মানে উনি শেষে বলবে, কি বলেন তো, উনি প্রথমে বলবে না, প্রথমে আমি বলে শেষে উনি বলবে, হচ্ছে মানে শেষে বলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। কিন্তু বেটা যে গোল দিতে পারে সব জায়গাতেই পারে, সে সব জায়গাতেই পারে। আলহামদুলিল্লাহ সেদিন লাইভ, ঈদের পরের দিন কমপক্ষে লাইভে আমার ফেসবুক থেকে প্রায় 80,000+ মানুষ সে ফেসবুকে, আমার ফেসবুকে লাইভে দেখেছে। তার ফেসবুক পেজ থেকে আর প্রায় 50,000 উপরে, আমার ইউটিউবে প্রায় 40,000 ছিল, লাগভাগ 1.5 লাখ মানুষ একই টাইম লাইভে ছিল। 4 টাকা ব্যাপার না, 10 মিলিয়ন মানুষ দেখেছে। তার আগে 8 টাকা না 20 টাকা, মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আহলে হাদিসদের মধ্যে ভুল ধারণা ছিল। আমি অনেক মাদানী আলেমকে বলতে শুনেছি, আমি ওইখানে মানে আটকে উঠেছে, বলে কি রে, অনেক মাদানী আলেম পর্যন্ত তারা মনে করতো এটা। এবং ডিবেটের পর আমাকে বলেছে অনেকেই, শায়েখ যে রাহুল তুমি যে বিষয়ে বিতর্ক বিষয় নিচ্ছ, আমরা প্রথমে এই হেডলাইনটা দেখে খুব আপত্তিকর মনে হচ্ছিল। আমি বললাম মুস্তাফজি কেন? উনি তখন বলছেন, শেখ মাসেক তিনি বলছেন, আরে ওমর বিন খাত্তাব তো 20 টাকা তারাবি চালু করেছে, তো 20 টাকা তোমার সুন্নাত আর 8 টাকা নবীর সুন্নাত, আমরা আহলে হাদিসরা নবীর সুন্নাত মানে, হানাফি যারা আছে তারা ওমর বিন খাত্তাবের সুন্নাত মানছে। তো তুমি যে হেডলাইন দিলে ওমর বিন খাত্তাব কত টাকা তারাবি চালু করেছে, 8 না 20, আমি তখন বুঝতাম যে বলে কি, আসলে ওমর বিন খাত্তাব যে 20 টাকা তারাবি চালু করেছে এটা সঠিক না, জয়ীফ হাদিস, ইনকারে সনদে দুর্বলতা আছে। আর আমাদের ডিবেটে ওটা আমি তার জন্য হেডিং দিয়েছিলাম যে সমস্যা এটা নিয়ে, যে আল্লাহ রাসূল কত টাকা তারাবি করেন, 8 টাকা, সবাই জানে, কিন্তু তাদের দাবি কিনা ওমর 20 টাকা চালু করেছে। আমি দাবিকে দুমড়িয়ে মুচড়িয়ে তছনছ করার জন্য টপিক এটা বেছে নিয়েছিলাম। কথা বুঝতে পারলেন যে ওমর কত টাকা চালু করেছে, তা দেখানো হয়েছে ওমর 20 চালু করে নি, ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবি চালু করেছে। মুয়াত্তা মালিকের গোল্ডেন চেন, এই গোল্ডেন চেন দিয়ে কত হয়ে গেল, ও বুঝেইনি যে গোল্ডেন চেন কি জিনিস। ও ভাবছে আমি গোল্ডেন চেন বলেছি মানে এমনি বলেছি, মানে এটা একটা উসুল হাদিসের পরিভাষা, আরবিতে সিলসিলাতুল যাহাব বলা হয়, তো এটাকে ট্রান্সলেশন করে বলছে গোল্ডেন চেন। তো এটা গোল্ডেন চেনের মর্মার্থ না বুঝে কুটুক্তি করেছিল। পরবর্তী সময় তারপর পরে দেখিয়েছিলাম গোল্ডেন চেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল যাহাবের উপরে কিতাবই আছে, ওর হাদিসই নাই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আমি দীর্ঘদিন বলিও নি, ওই ডিবেটটা শেষ, তারপরে এই ইখতিলাফি মাসালা থেকে দূরে থাকতে চেষ্টা করি, কিন্তু এই হুজুর গুলো থাকতে দেয় না, এরা আমাকে খারাপ করে দিচ্ছে। কারা খারাপ করছে বলেন তো ভাইয়া? আমি তো চাই শুধু অবস্থিতির মধ্যে দাওয়াতে কাজ করব। কেন আসাদ নূরের সঙ্গে ডিবেট দেখেন নাই? হ্যাঁ, আসাদ নূরের সঙ্গে ডিবেট দেখেন নাই? আমার ওই যে আমাদের আয়েশার বিবাহ বয়স নিয়ে 21 খানা প্রশ্ন করেছে, দাঁতে লেগে পড়েছিল 21 খানা প্রশ্ন। নাস্তিকদের সঙ্গে যে ডিবেট, যদি প্রত্যেকটা বিষয় যদি একাডেমিক্যালি ডিবেট হয়, ইনশাল্লাহ নাস্তিক কেন যে কেউ ইসলামের বিরুদ্ধে যারা আছে যে ডিবেটে আসে, দাঁড়ানোর সুযোগ দেবো না ইনশাল্লাহ। কিন্তু সমস্যা কি জানেন, ওই ডিবেটটা করার পরে ওই হুজুররা খেপে গেল আমার উপরে। কি দরকার নাস্তিকের সঙ্গে ডিবেট করা? এটা করলে নাস্তিকের কথা প্রচার হয়ে গেল, এটা করলে এটা হয়ে গেল, এটা করলে ওটা হয়ে গেল, তুমুল সমালোচনা 10 দিন ধরে চললো, হয়নি ভাইজান? এখন আমি ডিবেট, আরে ভাই আমি যদি হেরে যেতাম, যদি ইসলামের অপমান হতো, নাহলে বলতে পারতো আরে ভাই নাস্তিক এসেছে, তার কথা শুনেছে, আমার কথাও শুনেছে, শুনে তো বুঝতে পারছে যে নাস্তিক বেটা তুই যে দলিলগুলো দিচ্ছিস কত দুর্বল রে, মাকড়সার জালের চেয়ে তো দুর্বল, তোর কাঁচের ঘর আর তুই লোহার গুঁড়ে ঢিল ছুটতে এসেছিস। আরে যারা এসেছে তারা দেখেছে যে ওই যে নাস্তিকদের পরাজয় কত ভয়ঙ্কর ভাবে হতে পারে, দেখেছে। তারপরে হুজুররা এই নিয়ে মারামারি বাদাবাদি শুরু করে দিল। ওই যে
যার সঙ্গে আপনার শত্রুতা আছে তার ভালো কথা আপনার কাছে খারাপ মনে হয়, আর যার আপনি ভক্ত তার খারাপ কথাগুলোকেও আপনি ঘুরিয়ে পিছিয়ে ভালো প্রমাণ করার চেষ্টা করেন। এখন আপনি দেখেছেন যে আমি আহলে হাদিস মানহাজকে প্রচার করি, হানাফি মাযহাবের অনেক সময় বিরোধিতা করি, বিরুদ্ধে বলি। যদি হানাফি মাযহাবের বিরুদ্ধে বলি অর্থ এটা নয় যে তাদেরকে আমি ঘৃণা করি বা খারাপ ভাবি, মানে তাদের মাসালার বিরুদ্ধে বলছি, তার উদ্দেশ্য এটা নয় যে এইসব হানাফি ভাইদেরকে সঙ্গে আমার খারাপ আচরণ বা এগুলো না, কিন্তু এর জন্য ওরা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলেছে। বুঝতে পারলেন না? মানে নাস্তিকের পক্ষে চলে যাচ্ছে, পক্ষে দিয়ে আমার বিরুদ্ধে করছে। চিন্তা করতে পারেন মানে এই যে দলীয় যে গোড়ামি কত ভয়ঙ্কর হতে পারে। মানে নাস্তিকদের পক্ষে থাকবো, তারপরে আহলসের পক্ষে যাওয়া যাবে না। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। মানুষ সৃষ্টির ৫০০০ বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা রয়েছে। আমি যে চুরি করি, সুদ খাই, ঘুষ খাই, এগুলো কি আমার ভাগ্যে লেখা ছিল? মাসালা তাকদীর খুব জটিল বিষয়। আর এর আগে ডক্টর জাকির নায়েকের একটা উদাহরণ আমিও দিয়েছিলাম অনেকবার, স্কুলের শিক্ষকের উদাহরণ, যে আল্লাহ জানে বলে আগে থেকে লিখে রেখেছে, বান্দা তার জন্য করছে। আসলে এই মাসালাটা বা এই উদাহরণটা সঠিক নয়, আমি এটাকে রুজু করেছি। আমি ফেসবুকের মাধ্যমে জানিয়েছি যে ডক্টর জাকির নায়েক যে যুক্তিটা পেশ করতেন ওই যুক্তিটা সঠিক নয়, আর এই যুক্তিটা আমি অনেক জায়গাতে দিয়েছি, এটা আমার ভুল, আমি রুজু করেছি এই মাসালায়। তাহলে সঠিক কি আকীদা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তাকদীর এটা আল্লাহর ইলম, এটা আল্লাহর কি? এটা জ্ঞান। মানুষের যে ফ্রিডমের কথা বলা হয়, তার মানুষের কি ইচ্ছা শক্তি নেই? আল্লাহ লিখেছেন বিধায় আমরা করছি, না আমরা করছি বলে আল্লাহ লিখেছেন? এটা মাসালা এইভাবে সমাধান নয়। সমাধান হচ্ছে এইটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে। কি শক্তি দিয়েছে? আপনি চাইলে ডান পা এখন তুলতে পারবেন, চাইলে এখন বাম পা তুলতে পারবেন, চাইলে চোখ বন্ধ করতে পারবেন, চাইলে চোখ খুলতে পারবেন, চাইলে ডান হাত তুলতে পারবেন, চাইলে নামাতে পারবেন। এই যে ইচ্ছা শক্তি আছে না নাই? আছে। আপনি যে উদাহরণ দিয়েছেন যে চুরি করলাম, তো আল্লাহ তো লিখে রেখেছে, এই জন্য চুরি করছি, আমার দোষ কোথায়? আমি মদ খাচ্ছি, আল্লাহ তো লিখে রেখেছে, তার জন্য মদ খাচ্ছি, আমার দোষ কোথায়? এখানে মূল কথা, আল্লাহ কোরআন মাজিদে মদকে হারাম ঘোষণা করেছে আর দুধকে করেছে হালাল। এই জ্ঞান আপনার আছে না নাই? আছে। আর আল্লাহ দিয়েছেন আপনার ইচ্ছা শক্তি। কি দিয়েছে? ইচ্ছা শক্তি। এখন আপনি কি আপনার তাকদীর আগে থেকে জানেন যে আল্লাহ আপনার তাকদীরে কি লিখেছেন, মদ না দুধ? জানা আছে? তো আপনি যখন খাচ্ছেন মদ, আপনি নিশ্চয় তাকদীর আগে থেকে দেখেননি, না দেখে আপনি দুধ খাচ্ছেন বা মদ খাচ্ছেন, এই যে পছন্দ কে করলো? আপনি যদি মদ খান, আপনি তো জানেন এই জ্ঞান আছে মদ হারাম, মদ হারাম, এই জ্ঞান আপনার আছে না নাই? আছে। দুধ হারাম, এই জ্ঞান আছে না নাই? আল্লাহ মদ খেতে নিষেধ করেছে, দুধ খেতে বলেছে, এই জ্ঞান আছে। আর তাকদীর আপনার কাছে জানা নাই। তাকদীরে কি আছে আপনার জানা নাই, তাহলে আপনি কি করবেন? হালাল খাবেন না হারাম খাবেন? আপনি হালাল করবেন। আপনি জানেন বিয়ে করা নবীর সুন্নাহ, জেনা করা এটা গুনাহ, এটা পাপ, এই জ্ঞান আছে না নাই? আছে। তাকদীরে কি আছে এটা আপনার জানা আছে? তাকদীর তো জানা নাই, তা আপনি করবেন কি? আপনি জেনা করবেন না, আপনি বিয়ে করবেন। তো তাকদীর যেহেতু আপনার অজানা, তাই তাকদীরের দোহাই দিয়ে আপনি জেনা করবেন, মদ খাবেন। তাহলে আপনি যখন ওই যে একটা থাপ্পড় মারবো আপনাকে, বলে ভাই তাকদীর আছে ছেড়ে দে, তাই না? তাকদীর দিয়ে তো অনেক কিছু করা যায়, আরো অনেক ভাবে দেওয়া যেতে পারে। অনেকে বলে যে ভাই আমাদেরকে তাহলে স্বাধীনতা নাই, আল্লাহকে আমাদের ফ্রি উইল দেয়নি, ইচ্ছা শক্তি দেয়নি। আচ্ছা, ফ্রি উইল বলতে কি বুঝাই? নাস্তিকদের বিশেষ করে প্রশ্ন, পৃথিবীর কোন মানুষের ফ্রি উইল নাই? আছে? কথা বলেন, কারো ফ্রি উইল নেই। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন 5 জন, আপনার ইচ্ছা কি বড় কিছু একটা চাকরি করবেন? কি সবাই চাকরি পায়? আপনার ইচ্ছাটা আপনি ই করবেন, চাকরি করবেন, এটা আপনার ইচ্ছা না? আপনি চেষ্টা করছেন, আপনার চাকরি হয়? অনেকে বলে চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। জি না, চেষ্টা করলে শুধু সফলতা পাবেন এরকম না। 5 জন ছেলে সেম মার্ক পেয়েছে, বা 2 জন ডক্টর সেম পড়াশোনা করে সেম নাম্বারিং পেয়ে ডাক্তার হয়েছে, জনপ্রিয়তার দিক থেকে পার্থক্য থাকে কি থাকে না? অর্থ ইনকামের দিক থেকে পার্থক্য থাকে কি থাকে না? দুজনের রিজিক কি সমানভাবে আসে? তার মানে বোঝা গেল তোমার চেষ্টা প্রচেষ্টা
তোমার জনপ্রিয়তা এটা নির্ভর করছে না রিজিক। রিজিক ওটা নির্ধারিতই আছে। ওটা তুমি যতই 5 জন 10 জন সেম রেজাল্ট করবে, সেম দোকান, সেম বেচা কেনা সেম হবে না। হবে কথা বলে? রিজিক নির্ধারিত, কিছু তাকদীর আছে যেটা আল্লাহ ফিক্স করে দিয়েছে। তুমি চেষ্টা করলো তুমি এটাকে একটা কম বেশি করতে পারবে না। তো তোমার নিজেরই তো ফ্রি উইল নেই। তুমি আল্লাহকে বাদ দিলে নিজে ফ্রি উইল দেখাতে পারবে না। বাংলাদেশে চলতে হলেও ট্রাফিক আইন মেনে চলতে হয়। এখন যদি বলে ভাই আমার জীবন আমি মাথায় হেলমেট দিব না, সরকার বাধ্য করার কে? হ্যাঁ, আরে আমার জীবন আমি ট্রাফিক আইন মানবো না, তো সরকার বাধ্য করছে কি করছে না? করছে না ভাইজান? তো আল্লাহ যদি তাকদীর লিখে রেখে দেয় আগে থেকে, আর লিখার জন্য যদি আপনি করেন, আপনি আল্লাহকে দোষী করছেন কেন? কেন করছেন? আপনার ছেলে যদি বলে আব্বা আমি পড়বো না, আপনি জোর করছেন কেন? আপনি বাধ্য করছেন না, তাহলে তার ফ্রি উইল আপনি কাটছেন না। তো অনেকগুলো উদাহরণ দিয়ে, এক্সাম্পল দিয়ে নাস্তিকদের এই অ্যালিগেশন, অভিযোগ এটাকে ডিস্ট্রয় করা যায়। শুকরান। আপনার নামের পূর্বে ব্রাদার কেন বুঝিয়ে বলবেন? কিছু যখন পায় না, ডক্টর জাকির নায়েক টাই কেন পড়ে? ইহুদির দালাল আছে না ভাইয়া কিছু মানুষ। আর কিছু যখন পেলে না, ব্রাদার নামটাই খ্রিস্টানদের তাই বলে। আর আমার নাম কেমন নাম না, সবকিছুই আছে ব্রাদার। এখন আপনার ভাষা যে খ্রিস্টানদের, রাহুল, হিন্দুদের, হোসেন, মুসলিমদের, তার মানে কি হলো? মানে আমি হিন্দু, খ্রিস্টান, মুসলিম, এই তিনটের মিক্সচার নাম কেন? আমি 3 ধর্ম নিয়ে কাজ করি, এই জন্য। নেন জবাব এবার। বুঝতে পারলেন না ভাইজান? আমি খ্রিস্টানের সীমার ডিবেট আছে না নাই? আছে না ভাইজান? কমপক্ষে 1 ডজন ডিবেট আছে। হিন্দুদের সঙ্গে ডিবেট আছে না ভাই? কমপক্ষে 1 ডজন ডিবেট আছে। আবার মুসলমানদের সঙ্গে আলোচনা, বক্তব্য তো শুনতে পাচ্ছেন। তার মানে একসঙ্গে 3টে ধর্মের কাজ করি, তার জন্য নাম তো এরকমই। তোমার সমস্যা কি ভাই? তো নামের পূর্বে ব্রাদার কেন? ওই যে আমি বলেছিলাম যে কোরআন মাজিদে আছে, সূরা হুজুরাত 49 আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ব্রাদার, মানে ভাই। ইখওয়া মানে কি? ভাই। আল্লাহ যে এক মুমিনের কি ভাই? তা আমি হচ্ছে মুমিনদের ভাই, কোন মুনাফিক কাফের ভাই না, এটা বুঝাচ্ছি। আসলে এই নামটি দেওয়া যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের কাজ করছে আমাদের ইন্ডিয়াতে, তাদেরকে ব্রাদার এই টাইটেল দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে তারা এই ব্রাদার এই টাইটেলটা ব্যবহার করে, যেন এটা পার্থক্য বোঝায় যে আমি ট্র্যাডিশনগতভাবে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করিনি, এটা বোঝানোর জন্য। কথা বুঝতে পারছেন? এই জন্য যারাই জেনারেল থেকে দিনের কাজ করছে ডক্টর জাকির নায়েকের মতো করে, তাদের প্রত্যেককে ব্রাদার বলে। ডক্টর জাকির নায়েক ব্রাদারের অন্তর্ভুক্ত। ব্রাদার ইমরান আছে, ব্রাদার সিরাজুর রহমান আছে, ভারতে একাধিক, কমপক্ষে কয়েকশো ব্রাদার আছে। তো বাঙালিরা আপনারা হয়তো বুঝেন না, আশেখ মতিউর রহমান মাদানির একটা বক্তব্য আছে, ফিতনায় ব্রাদার বলে একটা বক্তব্য দিয়েছে না, যে ব্রাদারদের বক্তব্য শোনা যাবে না বা হবে না। আর বাঙালিরা মনে করছে যে রাহুল ভাইকে বললো। আরে ভাই, ব্রাদার মানে জেনারেল শিক্ষিত যারা দাওয়াতে কথা বলে তাদের কথা শোনা যাবে না, এটা নির্দিষ্টভাবে আমাকে নয়। কথা বুঝতে পারছেন কি? মানে ব্রাদার মানে আপনারা মানে মতিউর রহমান মাদানি বা কোন শেখ যখন বলছে যে ব্রাদার ফিতনায় ব্রাদার বা ব্রাদারদের থেকে দূরে থাকতে হবে, তাকে ফতোয়া নেওয়া যাবে না, যখন এই কথা তখন ভাবছি মানে রাহুল ভাইকে বললো। আরে ভাই, আমাকে না। যখন আমার নাম নিয়ে বলবে তখন আমাকে। কথা বুঝতে পারছেন? যখন নাম নিয়ে বলবে তখন বুঝতে পারেন যে না, আমাকে নির্দিষ্ট করলো। আর ব্রাদার শব্দ যখন বলছে যে ব্রাদার এই শব্দ যখন বলছে, এর উদ্দেশ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে যারা দিনের মাঠে কাজ করছে। এটা অনেক বাঙালি বুঝে না। আসলে আমাদের এটা আলেম আর জেনারেল, এই জেনারেল থেকে ব্রাদার বলা হয় জামাত হিসেবে একটা। শুকরান। আসসালামু আলাইকুম। বেনামাজির জানাজা পড়া নিষেধ, তবে বাবা মা যদি বেনামাজি হয় তাহলে তার বেনামাজির জানাজা পড়া নিষেধ, এই মাসলা আমি দ্বিমত করি। এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না। বেনামাজি কোন কোয়ালিটি আগে দেখতে হবে। একজন ব্যক্তি জুমাতে নামাজ পড়ে, মাঝে মাঝে মাগরিব এশা পড়ে, মাঝে মাঝে মিস করে দেয়, এই ব্যক্তি আকীদাতান কাফের নয়। কি বললাম? তাকে যদি আল্লাহর কথা বলা হয় বিশ্বাস করে, নবী রাসূল সব বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না, জোহর পড়ছে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এই ধরনের কোয়ালিটি যারা মুসল্লি আছে এরা আকীদাতান কাফের নয়। কথা মনে বুঝতে পারলেন না? আবার যদি বলে ভাই জোহর পড়লেন না, ও যদি বলে যে আমি গুনাহ করছি, পাপ করছি, স্বীকার করে নাই যে নামাজ পড়া উচিত, কিন্তু সে নিজের গুনাহকে স্বীকার করে নিচ্ছে, এ কি একজন জালেম? এ কি বলেন তো? জালেম, এ কাফের নয়। একজন ব্যক্তিকে বললেন যে ভাই চল নামাজ পড়তে যাই, ও যায় নামাজ পড়ে, কে বড় লোক হলো জিন্দেগিতে নামাজ পড়ে না, নামাজকে অস্বীকার করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? এ কাফের। এ কি বলেন তো ভাইজান? এ কাফের। এর জানাজা হবে না। জানাজা শুধু নয়, একে মুসলমানের গোরস্থানে কবর দেওয়া যাবে না, একে শ্মশানে নিয়ে গিয়ে দাওয়া করে পুড়িয়ে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে হবে।
দুটোর মধ্যে পার্থক্য বুঝলেন কি ভাই? হ্যাঁ, তাও লস না? ঠিকই বলেছে, তাও লস। কারণ যে জিন্দেগিতে আল্লাহর জন্য নামাজ পড়েনি সে মারা গেছে, তার জানাজা হবে কি রকম? ওই তো আল্লাহর জন্য নামাজ এক রাকাত পড়েনি, তো মরার পরে ওর জানাজা কেন হবে? তবে হ্যাঁ, যিনি শুধু জুমা মুসল্লি বা কম বেশি নামাজ পড়তে ছেড়ে দিয়ে নামাজ পড়তে ছেড়ে দিত, ফাসিক জালেম, এর তো কি দিন পরেশগার মুত্তাকি মসজিদের ইমাম দিয়ে নামাজ পড়ানোর দরকার নেই। যে জুমার দিনের শুধুমাত্র মুসল্লি, তাকে দিয়ে নামাজটা পড়ে নেবেন। যে যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটির ইমাম হবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কথা বুঝতে পারলেন আপনারা? শেখ আলবানী রাহিমাহুল্লাহ তারকুস সালাহ এটা দেখবেন, যদিও সালাফদের মধ্যে ইখতিলাফ আছে মাসালায়, যে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে কেউ যদি দেয় সে কাফের হবে কি হবে না। শেখ সালেহ আল ইসলামী বলেছেন 5 ওয়াক্তের মধ্যে কেউ যদি এক ওয়াক্ত যদি মানে ত্যাগ করে দেয় তাকে তিনি কাফের বলেছেন। তবে এই কাফের আমলগত কুফরি, এটা আকীদাতান না। তাকে যদি আল্লাহ প্রশ্নে জিজ্ঞাসা করা হয়, কোন শিরিক করে না, 5 ওয়াক্ত নামাজের হুকুমকে স্বীকার করে নাই, আবার যে এক ওয়াক্ত ত্যাগ করলো এটা যে গুনাহ হচ্ছে এটা স্বীকার করে নাই, কি বলেন তো ভাইজান? তাহলে কি কাফের বলা, কি বলা যাবে না? কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি অস্বীকার করে নামাজ পড়ে কি একবার বললেই হবে না, বাদ দে 5 বার কি দরকার, জুমাত বললেই হবে, এবারটা কাফের। এই আকীদাতান কাফের। আর আকীদাতান যখন কাফের হয়ে যায় তার জানাজা, বিয়ে, শাদী সব বাতিল হয়ে যাবে। অমুসলিমদের হুকুমে হুকুম তখন। কথা বুঝতে পারলেন? এগুলো খুব জটিল মাসালা। আপনার এক কথায় উত্তর শুনে শুনে সমাজে অনেক সমস্যার মধ্যে আছেন, বুঝি আমি। জি, আপনি তো কিছুদিন পূর্বে ডক্টর জাকির নায়েকের সাথে সাক্ষাৎকার করেছেন, তার সর্বশেষ অবস্থা কি এবং তার পক্ষ থেকে কি কোনো মেসেজ আছে মুসলিম উম্মার জন্য? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। আমার সঙ্গে সাক্ষাৎ আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, আপনারা তো দেখে খুশি দিয়ে আছেন, বিপদে তো আমি আছি, আপনি তো কি খোঁজ রাখেন আমাদের। দেখে আসার পরের দিন পেপারে হেডলাইন হয়েছিল, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করে আসলেন জঙ্গি ডক্টর জাকির নায়েকের সঙ্গে ব্রাদার রাহুল হোসেন গোপন মিটিং মালয়েশিয়ায়। অনেকগুলো নাকি আমি ভাবলাম এই মিডিয়া যেগুলো আছে, মানে আমার ইন্ডিয়ান পত্রিকাগুলো এটা মানে হেডলাইন করেছিল, আর আমি আগেই জানতাম যেটা করবে। আর এই জন্য আমার সাদা মনে ভাই কোনো কাদা নাই। কথা বুঝতে পারলেন? আমি প্রোগ্রামে গিয়েছি মালয়েশিয়াতে, তারপরে 6-7 খানা প্রোগ্রাম করলাম। কিছু দিনী ভাই সঙ্গে যখন কথা বলতে বলতে শুনলাম যে এই আশেপাশে যেখানে প্রোগ্রাম মালয়েশিয়ার উত্তরাজা, তার পাশে ডক্টর জাকির নায়েক একটা জায়গাতে থাকেন। তা আমি তখন চেষ্টা করলাম, ওনারা বললেন যে সাক্ষাৎ করবেন কিনা। আমি তখন কে বা না চাই সাক্ষাৎ করতে, এত বড় মানুষ, করবো। হয়ে গেল, আলহামদুলিল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে। আমি যখন সাক্ষাৎ করি তখন আমিও জানি, কারণ ডক্টর জাকির নায়েককে ইন্ডিয়া হচ্ছে টেরোরিস্ট, ইন্ডিয়ান সরকারের রিপোর্ট অনুযায়ী টেরোরিস্ট, যদি একটা প্রমাণিত নয়। আর এই টেরোরিস্ট সাজিয়েছে বাংলাদেশের কিছু পত্রিকাগুলো, যেমন ডেইলি স্টার, এরা। কথা বুঝতে পারছেন? ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে প্রথম যে নিউজ করেছিল ডেইলি স্টার করেছিল ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে 2016-তে হোলি আর্টিজানকে নিয়ে বাতিল মিথ্যা প্রপাগান্ডা প্রথম ডেইলি স্টার থেকেই করা হয়েছিল। তো আমিও জানি যে ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, আর আমি নিজে ইন্ডিয়ান, আর ডক্টর জাকির নায়েক আমাদের ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু ইন্ডিয়াতে তাকে টেরোরিস্ট বলছে। তো জঙ্গির সঙ্গে দেখা করার নিয়ে সমস্যা হতে পারে। তারপরে তাওয়াক্কুল, আমার সাদা মনে ভাই কাদা নাই, আমি আগেই বলেছি। তার সঙ্গে সাক্ষাৎ হলো, গল্প হলো, কথাবার্তা হলো, দিন ইসলাম প্রসঙ্গে আলোচনা, কিভাবে দাওয়াতে কাজ করা যাবে, কিভাবে কি করতে হয়, এটা জানা বোঝা, এগুলোই। আর আমি যেই দিন দেখা করেছি সেই দিন আমি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি তার ভিডিও সহ আপলোড করে দিয়েছি। আমি বুঝলাম যে মিডিয়ার যে বললো, তারপরের দিনে যে ব্রাদার রাহুল হোসেন মালয়েশিয়ায় গিয়ে ডক্টর জাকির নায়েক জঙ্গির সঙ্গে গোপন মিটিং। আরে ভাই, গোপন হলে ফেসবুকে পোস্ট আমি করেছি রে ভাই। আমি যদি গোপন করতাম বা গোপন মিটিং হতো, আমি দেখা করে চলে আসতাম, তার বাপের ক্ষমতা ছিল দেখার। আরে এটা তো আমি প্রচার করেছি, আর আমি জানি এদের উল্টা উল্টা এই মিডিয়া করতে পারে, তার জন্য আমি নিজে থেকে প্রচার করেছি। কারণ আমার সাদা মনে কাদা নাই, আর যাদের কাদা আছে তারা কাদা আমাকে মানে ঘাটাঘাটি করছে। তো এগুলো আমি মনে করি যে সুরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য নর্দমে নামাটা উচিত নয়। শুকরান। জামাতে সালাতরত অবস্থায় ওযু ছুটলে করণীয় কি? এবং আমাদের সালাতরত অবস্থায় আছেন, ওযু ছুটে গেছেন, কি করবেন? টুক করে বেরিয়ে এসে ওযু করে যতটুকু পেলেন পড়বেন, না গেলে না পারবেন, আবার নতুন করে পড়বেন। কথা বুঝতে পারলেন ভাইজান? শুকরান। আমি একজন ডিশ কেবল ব্যবসায়ী, এই ব্যবসা হালাল কি হারাম? ডিশ ও কি জিনিস রে ভাই?
কেবল কেবল সিগারেট। কেবল টিভি। কেবল টিভিতে কি দেখছেন? শত পার্সেন্টেজ দেখেন, কত পার্সেন্ট চ্যানেল আছে আপনার হালাল আর কতটুকু আছে হারাম। যদি অধিকাংশই হয় তাহলে হারাম, আর যদি 50-50% হয় টেনে চেষ্টা করতে পারা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে না, 80-90% আপনার হারামই আছে যা দেখায়। হ্যাঁ, আমাদের সেটা দেখতে পারেন আর নাই। হ্যাঁ, শুধু স্টার জলসার নাম, বাংলাদেশে কিছু নাই নাকি? বাংলাদেশের চ্যানেলগুলো সব ফেরেস্তা নাকি? কি কি জানে নায়িকা, ওই আমির হামজার কাছে শিখতে হবে যে নায়িকার নাম কি, কতগুলো নায়িকা। আমি আল্লাহি কি নাম বললাম আমি এখনো বলতে পারবো না। রাশিকা, ও রাশমিকা, এর নামে জিন্দিগিতে শুনিনি, মানে প্রথম ওর কাছে শুনলাম, মানে প্রথম শুনেছি যে রাশমিকা মান্নানা হচ্ছে গোটা বিশ্বের এখান থেকে বিশ্ব সুন্দরী হয়েছে। তো এই আশ্চর্য। এখন আপনি টিভি বা মিডিয়াতে বা কেবল অপারেটর যেটা আপনি হন, কত পার্সেন্ট চ্যানেল হালাল? যদি দেখেন যে না এখানে 80% বা 85% হালাল, 15% আছে হারাম, ইজাজত দেওয়া যেতে পারে শর্ত সাপেক্ষে। আর দেখছে যে না 85% হারাম, 15% হালাল, তাহলে হারাম। কি বললেন বলেন তো ভাইজান? কি তাহলে হারাম? আপনার একজন ব্যক্তির, আমার চাচাকে ধন দিব না, তখন চাচা আমাকে গাল দিবে, বলবো আমার স্বামীটাকে অল্প সময় মেরে ফেল ধরে ছোড়া। আমি আমাকে দিয়ে বলি, দেখা যাচ্ছে আমার হাতে এতদূর ক্যান্সার হয়েছে। কি হয়েছে বলেন তো ভাইজান? এতদূর ক্যান্সার হয়েছে। এখন আমি জানি হাতটা যদি কেটে বাদ দিয়ে দিই একটা হাত যাবে, এ কথা ঠিক, কিন্তু গোটা শরীরটা আমার ঠিক থেকে গেল। কি থেকে গেল? ঠিক থেকে গেল। আর যদি হাতের ময়া করতে যাই তো গোটা শরীরটাই 2 বছর পরে আমি পটল তুলবো। এখন ইসলামী শরিয়া এবং যুক্তি একথাই বলে যে আপনার হাত কেটে দেওয়া বুদ্ধিমানের কাজ, গোটা শরীরটা বেঁচে যায়। তো আপনার যদি 85% যদি খারাপই থাকে, ওই 15% দরকার নেই বাবা, ছেড়ে দেন, হালাল রিজিকের অনুসরণ করেন। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ তিনি রিজিক দাতা। আল্লাহ যে চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সুনান ইবনে মাজাহ 924 নম্বর হাদিস। নবী প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি বসে বসে দোয়াটা পড়তেন, ফজরের পরে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা, শ্রেষ্ঠ রিজিক দাতা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ফজরের সালাত কি জোহরে পড়া যাবে? ফজরের সালাত কি জোহরে পড়া যাবে? কি প্রশ্ন? কাজা। ও কাজা। জি, একটা হাদিস পাওয়া যায় জামে তিরমিজির হাদিস, এবং জমহুর মুহাদ্দিসদের এটাই মত, সালাফদের মধ্যে যদি ফজরের সালাত কাজা হয়ে যায় তাহলে জোহরের ওয়াক্তে নিয়ে যাওয়া। আমি যতটুকু ঘেটে দেখছি এটা জমহুরদের মত। আবার অনেক ওলামাদের মত, সালাফদের মত আছে যে না, যখন ঘুম ভাঙবে তখনই, সুনান ইবনে মাজাহ আর মিশকাতের হাদিস দিয়ে। তবে জমহুরদের মত কিন্তু এই ফজরের ক্ষেত্রে জোহর পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া, কথা বুঝতে পারছেন? জোহরের ওয়াক্ত পর্যন্ত নিয়ে যাওয়া, দুটোই জায়েজ, দুটোই জায়েজ। কোনটা না জায়েজ না, কোনটা উত্তম আর কোনটা অনুত্তমের মাসালা। তো আপনি যদি ঘুম থেকে উঠে যখন পেয়েছেন দেখছেন যে না, তখন পড়ে নিতে পারেন, অথবা জোহর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। দুটোই হাদিস সহিহ ও হাসান দ্বারা প্রমাণিত আছে এবং সালাফদের আমল দ্বারা প্রমাণিত আছে। শুকরান। আমরা নিজেদেরকে কি বলে পরিচয় দেব? হানাফি, সালাফি না মালিকি? আমি নিজেকে কি দিয়ে পরিচয় দেব? হানাফি, সাফি, মালিকি না হাম্বলি? আপনি নিজেকে রোবট বলেন। আচ্ছা, প্রশ্নটা কে করেছেন ভাই? শেষ প্রশ্ন কে করেছেন রে ভাইটা? ডান দিক থেকে আসছে, ডান দিক থেকে। আরে ভাই হাত তুল রে ভাই, মারবো নাকি? আশ্চর্য রে। কে আপনি? মাশাআল্লাহ, চলে আসেন, করেছেন। আরে ভাই আসেন রে ভাই, সামনে আসেন। মিডিয়া তর মাশাআল্লাহ, কোথা থেকে আসছেন ভাই? হ্যাঁ, খয়রাবাড়ি, হরিণাবাড়ি, হরিণাবাড়ি, হরিণাবাড়ি এই পাশে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। নাম কি ভাইজান? মোহাম্মদ সাদিদ প্রধান। আপনি প্রধান? তা ভালো, নাম প্রধান। মোহাম্মদ সাদিদ, সাদিদ ভাই, তাই না? আপনার দাবি কি? হানাফি, শাফি, মালিকের পরিচয় দেওয়া উচিত নয়। আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে, মুসলিম নাম রাখবো, তাহলে কোনো মতভেদ হবে না। আল্লাহ কোরআনে নিজেদের নাম মুসলিম রেখেছেন। উদাহরণ সূরা আলে ইমরান 63 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, হাজের 78 নম্বর আয়াত, সূরা ফুসিলাত তথা হামিম সাজদা আয়াত নম্বর 33, আর বিভিন্ন জায়গাতে এক ডজন আয়াত কোরআনে বলেছে। আল্লাহ বলছেন বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো, তোমরা সাক্ষী দেখো তোমরা মুসলিম। আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম। কেন আমি নিজেকে আহলুল হাদিস দাবি করব? আল্লাহ আমার নাম কি রেখেছে ভাই আমাদের? মাশাআল্লাহ, এই তো ইন্নানি মিনাল মুসলিমিন, হামিম সাজদা আয়াত নম্বর 33 শেষ অংশ।
আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, তার মানে, তাই না? আর মোহাম্মদ সাদিদ এই নামটা কে রেখেছে? আপনার আব্বা মা রেখেছে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার নাম কি, তো আপনি আল্লাহর দেওয়ার নাম বাদ দিয়ে বাপের দেওয়ার নাম দিয়ে পরিচয় দিলেন কেন? আবার সামাজিকতা কেন আসবে? আল্লাহ আপনার নাম দিয়ে দিয়েছে, আপনার নাম কি? আল্লাহ দিয়েছেন, আপনি মুসলিম, বাপের দেওয়ার নাম আপনি নিতে গেলেন কেন? আবার এ পরিচয় দিলেন কেন? দলিল কোথায়? বুঝতে পেরেছেন? এখানে শেষ। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নামটা দিয়েছে মুসলিম, জাতি নাম, সিফাতি অনেক নাম আল্লাহ কোরআনে দিয়েছে। কি নাম দিয়েছে? সিফাতি নাম। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ মুমিন নামে ডাকে নাই? সূরা মুমিনের 1, 2, 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাহ আমাদেরকে এই নামে ডাকে নাই? হিজবুল্লাহ, আল্লাহ আমাদেরকে হিজবুল্লাহ বলে নাই? আল্লাহ কোরআনের সূরা তাওবার 100 নম্বর আয়াত, মুহাজির ও আনসার, সাহাবীদেরকে মুহাজির আনসার দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে না? সে বুখারী আবু দাউদের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আহলে বদর, মানে সাহাবীদেরকে আহলে বদর, মানে একটা গোষ্ঠীর মধ্যে বলেছেন আহলে উহুদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনিও সাহাবীদেরকে সাহাবী বললেন। সাহাবীরা কি? ওরা তো মানুষ, মানুষ না? ওরা তো মুসলিম, কিন্তু আল্লাহ নবী বিভিন্ন নাম দিয়েছে কি দেন নাই? দিয়েছে, আল্লাহ দিয়েছে। তো কোরআনে এরকম অনেক নাম আছে, মুমিনদের অনেক নাম, শতাধিক নাম কোরআনে আছে। একটা যে জাতি নাম, একটা হচ্ছে সিফাতি নাম। এখন কেউ বলতে পারে ভাই আপনি একটু চালাকি করলেন, আমাদের নাম তো মুসলিম, কিন্তু আমরা ব্যক্তিগত নাম যেন মোহাম্মদ সাদিদ ভাই, তো এই নাম রাখা তো হাদিস দ্বারা জায়েজ, জায়েজ না ভাইজান? জায়েজ। তবে জায়েজ কোন নাম রাখা জায়েজ? সুনান তিরমিজি, আবু দাউদের, বুখারীর হাদিস, সব জায়গায় প্রমাণিত আছে। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর কাছে দুটো নাম হচ্ছে সবচেয়ে প্রিয়, এক আব্দুল্লাহ, এক আব্দুর রহমান। মানে আল্লাহ হচ্ছে কোন নামটা প্রিয়? কথা বলেন। তাহলে আমাদের সবার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখতে হয়। তৃতীয় কোন নাম যে প্রিয় এটা প্রমাণিত নাই। হ্যাঁ, একটা রিওয়ায়াত আছে মুহাম্মদ নাম, এটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ নবী বলেছেন। তো 4টে নাম টোটাল পাওয়া যায় যেটা আল্লাহর কাছে প্রিয়। কটা নাম? 4টে নাম। কিন্তু বাকি নাম এগুলো তো কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। প্রমাণিত? তখন কি বলবেন যে না ভাই আমরা প্রত্যেক মাসে ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য, স্বতন্ত্রতার জন্য আমরা পরিচয় দিই। এই জন্য আমার নাম মোহাম্মদ সাদিদ, ওর নাম রুহুল আমিন, এর নামই রামশ্যাম, এই যেগুলো আছে, আমরা এই নামে দেখছি নাট বল্টু, এইসব কত কি আছে ব্যক্তি পরিচয়ের জন্য। ঠিক একই মুসলমান, সবাই আমরা মুসলমান, আমরা কি কথা বলেন? সবাই মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যে ব্যক্তি পরিচয় কেন? তুমি কোন মুসলিম তোমাকে বলতে হবে। যখন একজন হিন্দু বলবে ভাই কোন ধর্ম পালন করি, যদি বলে আহলে হাদিস, তোমাকে জুতো পিটা করার দরকার। যে তখন আহলে হাদিস পরিচয় দিবে বা হানাফি পরিচয় দিবে, তাকে জুতো পিটা করবেন, 80টা বেত্রাঘাত করবেন বেটাকে, বাট উত্তর দেওয়া জানে না ও। হ্যাঁ, যখন মুসলমান বলবে ভাই মুসলিম কোনটা, তখন কি বলতে হবে? তখন আহলুল হাদিস বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস সালাফ নেই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শব্দটা ব্যবহার করেনি। কেন? একটাই কারণ, আহলে তাশাইয়্যুর থেকে পার্থক্য করার জন্য। আহলে তাশাইয়্যুর করা শিয়াদের যে ফিরকাগুলো আছে, খারেজি, রাফেজি, মুরজিয়া, মুতাজিলা, গরজিলা, মানে গরজিলা নাই, মানে এই ক্যাটাগরির অনেকগুলো দল আছে না ভাইজান? তো এইগুলো থেকে পার্থক্য করার জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটাকে আহলুল হাদিস বা আহলুল ইলম, এই নামগুলো হাদিস দ্বারা প্রমাণিত, বিভিন্ন সালাফদের ফাহাম দ্বারা প্রমাণিত, আমরা এগুলোকে ব্যবহার করি। এগুলো কি? এগুলো নাম হিসাবে নয়, গুণ হিসাবে। কি হিসাবে? আবার বলেন কি হিসাবে? আল্লাহ কয়জন? আল্লাহর নাম কয়টা? আর রহমান, আল কারীম, আল হাকিম, এগুলো আল্লাহ কি? সিফাত, গুণ, বিশেষণ, অ্যাট্রিবিউটস। নবী কয়জন? আমাদের শেষ নবী একজন, মুহাম্মদ। তার নাম কত? অনেকগুলো। মুহাম্মদ, আহমদ, আল মাহি, আল মুদাসসির, মুজাম্মিল, কতগুলো নাম, প্রায় 100 নাম নবীরও আছে। আছে না নাই? কোরআন তো একটাই, কিন্তু কোরআন নাম কতগুলো? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনকে ফুরকান, কতগুলো নাম। তো জিনিস একটা হলেও তার কোয়ালিটির কারণে সিফাত বা গুণ, এটা নাজেজ হারাম কিছু নাই, বরং এটা কোরআন হাদিস দিয়ে প্রমাণিত, এটা অযৌক্তিক কিছু নাই। হ্যাঁ, এখন কে বলতে পারে ভাই, তারপরে আহলে হাদিস একজন বলবে, একজন হানাফি বলবে, তো এই তখন দল দল একটা হয়ে যাচ্ছে না? তো এই দাবিটা কোনো মুসলমানের হতে পারে না। এই দাবি হচ্ছে নাস্তিকরা করে। কি করে জানেন? যারা সুশীল সমাজ, তারা বলে আরে এত হিন্দু মুসলিম বৌদ্ধ কি দরকার রে ভাই, আমরা মানবতার ধর্ম পালন করবো। এই হিন্দু মুসলিম বৌদ্ধের নাম সব বাদ দাও, সব মানবতা হচ্ছে মূল ধর্ম। প্রচার করছে কি করছে না কথা বলেন, যে নাম বাদ দিয়ে দাও, কিসের হিন্দু কিসের মুসলমান, মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। এখন ওরা মানব ধর্ম ব্যানারে যেন সবাই ঢুকে যায়,
কিন্তু একজন মানব ধর্মের ব্যানারে হিন্দু মুসলিম বলে বাদ দিয়ে দিলাম, ধরেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে বাদ দিয়ে দিলাম, কিন্তু মানব ধর্মের লেভেলে এখন একজন দেখছে গিয়ে মূর্তি পূজা করছে লক্ষ্মী কালী দুর্গা, ঐক্য হবে? কথা বলেন। নামের কারণে অনৈক্য হয় না, গুণের কারণে অনৈক্য হয়। কিসের কারণে? এখন কেউ যদি বলে যে আমি আহলে হাদিস না, আমি হানাফি, কিন্তু আমি গফদান করবো, জেরামিন বলবো, আমি যেগুলোকে বিদআত শিরক যা বলি তাই বলি, ভাই ঐক্য হবে? তো নামের কারণে, ব্যানারের কারণে, বোর্ডের কারণে কখনো অনৈক্য হয় না, হয় কোয়ালিটির কারণে, গুণগত মানের কারণে। আপনাকে ভুল মেসেজ দিয়েছে যে নাম পৃথক, তার জন্য মতভেদ হচ্ছে, জি না। তাহলে এই দাবিটা নাস্তিকরাও করে যে কোন ধর্ম নাম থাকবে না, ব্যানার থাকবে না, একটাই ব্যানার থাকবে, মানবতার ধর্ম, এটা যে যে ধর্ম পালন করছে সে ধর্ম পালন করলো, এটা ঐক্য হবে না ভাই, এটা ভণ্ডামি হবে। কি হবে? ভণ্ডামি। মুসলিম দাবি সবাই করব, সবাই মুসলিম, তুমি মূর্তি পূজা করবা, তুমি কবর মাজার পূজা করবা, তুমি সেজদা করবা, এটা মেনে নেবো আমি? হতে পারে? হ্যাঁ, তাওহীদের শিরক পাশাপাশি থাকতে পারে? একটা কথাতে আলোচনা শেষ। বলেন তো, এই পৃথিবী যে গোটা ক্রিয়েশন, শুধু পৃথিবী না, গোটা সৃষ্টি জগৎ, যত গ্যালাক্সি আছে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ ক্রিয়েশন, এটা কতদিন টিকবে? এর রূহ কি? মানুষের রূহ আছে না? রূহ যতদিন আছে ততদিন কি আছে? প্রাণ আছে, জীবিত আছে। রূহ চলে যাবে, মানুষ মারা যাবে। এই সৃষ্টি জগতের রূহ, আত্মা কি? বলেন। শুধু পৃথিবী না, গোটা সৃষ্টি জগৎ, চন্দ্র সূর্য যা দেখছেন, যত গ্রহ, কোটি কোটি গ্যালাক্সি, মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি এই গোটা সৃষ্টি জগৎ আছে। আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই পৃথিবীটা দেখছেন না চাচা, পৃথিবী মানে আপনি বাংলাদেশ মনে করেন না, আবার পৃথিবী মানে গোটা পৃথিবী, মানে আমেরিকা, দুবাই, কুয়েত, কাতার যা আছে সব মিলে একটা পৃথিবী। এই পৃথিবীর চাইতে যে সূর্যকে ভাতের থালার মতো লাগে, কত বড় আপনি জানেন? পৃথিবী চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। চাচা 13 গুণ না, 13 লক্ষ গুণ। চিন্তা করছেন? মানে আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্য খেয়ে নিতে পারবে। কত বড় দেখেছেন? তাহলে সূর্যকে ছোট দেখছি কেন বলেন তো? একদম 15 কোটি মিলিয়ন দূরে আছে। চিন্তা করা যায় কত কোটি রে ভাই, মানে এত দূরে আছে বলে বিধে আমরা ছোট দেখছি। তো এই যে সূর্য দেখছেন, এই সূর্যের মতো আবার প্রায় 2 বিলিয়ন সূর্য পৃথিবীর মতো আরো গ্রহ দিয়ে আমাদের সৌরজগৎ, সোলার সিস্টেম। চিন্তা করছেন? মানে প্রায় আরো 200,000 শুধু এই পৃথিবীর মতো সূর্যের মতো গ্রহ আছে শুধু আমাদের এই একটা গ্যালাক্সিতে। এই গ্যালাক্সির নাম কি, আমাদের গ্যালাক্সির নাম কি জানা আছে? মিল্কি ওয়ে, একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি কত কোটি আছে বলো তো? চিন্তা করেছেন? তো গোটা সৃষ্টি জগৎ কম নয়। আর তার উপরে চলার আরশ, আল্লাহ কুরসি, তার উপরে সৃষ্টির বাইরে আল্লাহর আরশ কুরসি মানে কোথায় আছে? তার জন্য হাদিসও আছে যে আল্লাহর আরশ কুরসির তুলনায়, আরশের তুলনায় এই কুরসি হচ্ছে একটা আংটির মতো। তার মানে বোঝা যাচ্ছে সত্যি এটা কোরআন হাদিস মানে অযথা কোনো কথা বলে না। আচ্ছা বলেন, একটা প্রশ্ন করেছি, উত্তর দিয়ে চলে যাব। এই সৃষ্টি জগতের রূহ, আত্মা, এই সৃষ্টি জগৎ কতদিন টিকবে? কবে ধ্বংস হয়ে যাবে? কিয়ামত দিনে আসবে, তাই বলছে। এই রূহ কি, আত্মা কি? জি আল্লাহ ভালো জানে। এটাই তো আমাদের ফাঁকিবাজের উত্তর। শুক্রবারে ধ্বংস, এটা জানেন, ঠিকই জানেন আপনি ভুল জানেন না। এই গোটা সৃষ্টি জগতের রূহ হচ্ছে তাওহীদ। কি বলেন তো? মুসনাদ আহমদ, মুসনাদে শামিঈন, সহিহ সনদে হাদিস বর্ণনা আছে, আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে সৃষ্টি জগতের যতদিন পর্যন্ত একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক থাকবে, ততদিন পর্যন্ত সৃষ্টি জগৎ কিয়ামত আনবেন না। যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা লোক থাকবে না, সেদিন গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে। তার মানে সৃষ্টি জগতের রূহ কি হলো? লা ইলাহা। এটা শুধু আপনারা শুধু জানেন যে এটা হচ্ছে জান্নাতের চাবি। জান্নাত গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব আছে, ধ্বংস হচ্ছে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার মতো লোক এখনো আছে। আর কিছু হাদিসে এসেছে আল্লাহ, মানে আল্লাহ বলা পর্যন্ত যতদিন লোক থাকবে আল্লাহকে স্মরণ করে আল্লাহ, এই কথা যতদিন পর্যন্ত লোক থাকবে তখন সৃষ্টি জগৎ আল্লাহ ধ্বংস করবেন না। সৃষ্টি জগতের রূহ কি? তাওহীদ। কি বলেন? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। যারা বিয়ে করেননি
আগামী বছর তাদের প্রত্যেকের কোলে যেন একটা আর হয়েছে, দোয়াটাও করতে দেয় না রে ভাই। মারামারি করবে নাকি আমার সঙ্গে? কি কয় কষ্ট পেয়েছো? কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। ওদেরকে লেডিস প্রমাণ করলে আপনি খুশি হবেন? ওদেরকে লেডিস প্রমাণ করবো? শুনেন, যারা যারা ডিবেট বিতর্ক করে, বুঝে নিয়েছি ভাই, বসেন বসেন। আমার উস্তাদ ভারতের ধুলিয়ানের শেখ আনারুল হক ফাইজি হাফেজাহুল্লাহ, ডিবেট কিভাবে করতে হয় মূলত অধিকাংশ শিক্ষা তার কাছ থেকেই। আর ডাক্তার জাকির নায়েক আরো আছে। তো তিনি বলেন তার ব্যাপারে, শেখ আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ আমাদের পশ্চিমালার জমিতে আহলে সুন্নাহ আমিরে জামাত, তিনাকে আমি বলতে শুনেছিলাম যে আনারুল হক ফাইজি এমন একজন ডিবেটার, একজন বিতর্কিক, এমন একজন বিতর্কিক যে তিনাকে যদি রাতকে দিন করতে বলেন, প্রমাণ করতে, তো রাতকে দিন প্রমাণ করবে। মানে যুক্তি দিয়ে তর্ক দিয়ে, তর্কবিদ্যা তার এত তীক্ষ্ণ, মানে এখন দেখছেন এখন রাত, কিন্তু এখন দিন প্রমাণ করতে হবে, তো যুক্তি তর্ক দিয়ে এখন দিন প্রমাণ করে দিবে। মানে এত তার তীক্ষ্ণ ব্রেন, তার লজিক্যালি রেশনালিটি এত মানে তীক্ষ্ণ মানের। তো যারা বিতর্ক করে তাদের কাছে দুই দিকে তর্ক আমরা চালাতে পারি। তো আপনার তাহেরি হুজুর যেহেতু আমাদেরকে বলেছে, যেহেতু আহলে হাদিসরা বুকের উপরে হাত বাঁধে তাই লেডিস মুসল্লি, তো এটা তো আমাদের একটা আমলকে বলেছে। এক কাজ করি, ওদের গোটা হানাফি মাযহাবটাকে আমরা লেডিস মাযহাব বানিয়ে দিই না। বাস টাস দিব না ভাই, বাসেরও দাম আছে রে ভাই। বাসের দাম কত বাংলাদেশে? 500 টাকা। কি দরকার বাস দেওয়ারে ভাই? লস করার দাম না রে ভাই। মানে এটা ভাই, এটা জাস্ট ফানি হিসেবে বলছি, এর সিরিয়াস বলছি না। কোনো হানাফি ভাই যেন কষ্ট না পান, আমি অনুরোধ করছি, জাস্ট ফানি হিসাবে, যেন এরকম অভিযোগ যেন পরবর্তী সময় না করেন। কেন ওই যে বাস না কি বলে, ওইটা তাহলে এই ছেলেগুলো আবার বাস দিয়ে দিবে আপনাদেরকে। তা আমি বাস টাস দিতে চাই না ভাই, বাসেরও দাম আছে। গভীর রাত এই বাস টাস দিতে চাই না। তো হানাফি মাযহাব, হানাফি কি? হানাফি মেয়ের নাম না ছেলের নাম? হানাফি এটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ রে ভাই? স্ত্রীলিঙ্গ। তো গোটা মাযহাবটাই তারা লেডিস, লেডিস না? যদি যে প্রচলিত আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম এই জন্য আবু হানিফা, তার মেয়ের নাম হানিফা বলে একজন মেয়ে ছিল, এ কথা সঠিক না, এটা প্রমাণিত না। হানাফিরা বলে তাই, পৃথিবীর কোন গ্রন্থে সে কিছু প্রমাণিত না। ইমাম আবুল বারা হানাফি বলে কোন নাম মেয়ে ছিল না। তারপরে নামটাকে তো লেডিস, মাযহাবের নামটা কি লেডিস না? হ্যাঁ, তো গোটা মাযহাবটাই লেডিস মাযহাব। ঠিক আছে, তো খুশি এবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝলি এখনো কাজ হয়নি, আরেকটু দিতে হবে, আরেকটু দেবো। এখনো খুশি হয়নি, আচ্ছা ঠিক আছে, আরেকটু দিতে হবে। ওদেরকে বলবেন যে ভাই শোনেন, আমরা আহলে হাদিসের মেয়েরা নামাজের জোরে আস্তামিন বলে না জোরে বলে? মেয়েরা আসতে বলে। আমাদের হানাফি ভাইয়ের পুরুষরা তাহেরি নামাজে আমি জোরে বলে না আসতে বলে? তাহলে ওরা তো লেডিস মুসল্লি।